আল ইনসানু সিররি ওয়া আনা সিররু, আল ইনসানু সিররি ওয়া আনা সিররু। কামেল ইনসান আমার ভেদ, আমি তাদের ভেদ। আল আউলিয়াউ তাহতা কাবাই, আল আউলিয়াউ তাহতা কাবাই লা ইয়ারিফুন গায়র। আমার আল্লাহ, আমার ওলি আল্লাহগণ আমার আজমতের জুব্বার আড়ালে, আমি মাহবুব ছাড়া আমার ওলিকে কেউই চিনতে পারে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি কইছেন যে হারকে খাহাদা হামনে সেই নেই বা খোদা কুনা সিনাদ্দার হুজুরে আউলিয়া। তোমরা যদি আল্লাহর সাথে বসিয়ে আলাপ সালাপ করবার হয়, এটা সম্ভব নয়। তো আল্লাহর অলির সাথে আল্লাহর অলির দরবারে বসিয়া থাকা, আল্লাহর দরবারে থাকা, আল্লাহর অলির সাথে আলোচনা করা, আল্লাহর সাথে আলোচনা করা। এই জন্য বলছে যে তোমরা তো অলি দেখো না, অলি তোমাদেরকে দেখে। সেই জন্য অলির আস্তানায় গিয়ে এক আদব রক্ষা করবে। কিমিয়া পায়দা কুনাত মসজিদে গেলে, কিমিয়া পায়দা কুনাত মসজিদে গেলে, বুসা জলবার আস্তানে কামেলে। তোমরা যদি নিজের অন্তর্চক্ষুকে খুলতে চাও, আর সে অন্তর্চক্ষু দিয়ে আল্লাহ রসুলকে দেখিতে চাও, তাহলে অলি কামেলের আস্তানার মধ্যে দিয়ে চুনা দিয়া গুলিবালি লইয়ে তোমার অন্তরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আয়না বানিয়ে নাও। সুতরাং আমরা হযরতে শাহ সুফি আলহাজ মাওলানা আহমদ আলী ওরফে জাহান শরীফ রসুল্লুমা কেবলা কাবা কাদ্দাসুল আজিজ, যিনি আল্লাহর সাথে সম্পর্ক সবসময়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় কথাবার্তা বলতেন, রসুলকে দেখতেন, এমন এক আস্তানায় আসতেন। সে আস্তানা মোবারক যে আল্লাহ পাকের দরবার, এটা আল্লাহরই দরবার। এই দরবারের দুলিবালি নেওয়া মনে করা হয় যে কিয়ামতের একটা পুঞ্জি। আল্লাহ এবং আল্লাহ রসুল কাছে যাওয়ার একটা জিনা এবং সিঁড়ি। এই জন্য বলছে কি মিয়া পয়দা কুনাত মুছতে গেলে বুঝা জম্বাল আস্তানে কামেলে। তো এই চুমার আল্লাহর ওলির দরবারের চুম্বনের দ্বারাই তোমার দুনিয়া আখিরাতের সম্বল তোমার মধ্যে চলে আসবে। জোরে বলো इसलिए कहा कि अल्लाह अल्लाह कहते हैं इंसान अल्लाह बन जाता है। मंजूर अल्लाह अंतर हक बोलते बोलते आना हक बोले बोलते अल्लाह बोलते मुक्ताए मुहूब अल्लाह मुआद गाचे आलकुल कौमे अब्दुल्लाह मुआद। যে মনসুর আল্লাহ 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 বলতে গিয়া আল্লাহ আল্লাহ তাজাল্লাহ জ্বলিয়া আল্লাহর রূপে গৃহীত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह कहते कहते अल्लाह बन जाता है, और गौस गौस कहते कहते गौस बन जाता है, और वली वली कहते कहते वली बन जाता है। जोरे बोलना सुबहान। আর অলিকে গাউসকে শ্রদ্ধা করে মানে আল্লাহকে শ্রদ্ধা করে। বেশক এটা কোনো নাজায়েজের প্রশ্নই আছে। শ্রদ্ধা যে আলহামদুলিল্লাহ ইউরাদু বিল কুফরি আজমা আল মুসলিমুনা আলা আন্না যালিকা সুজুদু তাজিমাতুন। ये जो আল্লাহর বান্দারা আল্লাহর ওলিকে সিজদা দেয়, এটা সিজদা তাজিম। ওয়া সিজদাতু ইবাদাতু, আর সিজদা ইবাদত গায়রুল্লাহর জন্য নিষেধ, গায়রুল্লাহর জন্য সিজদায়ে তাআব্বুদি, সিজদায়ে তাআব্বুদি ইবাদত সিজদা নিষেধ। ওয়াল আমরু লা ইউরাদু বিল কুফরি। যদি এটা সিজদায়ে তাআব্বুদি হইতো, আল্লাহ অবশ্যই অবশ্যই এটা নিষেধ দিতেন। সুতরাং এটা নিষেধ নয়। আদম আলাইহিস সালামকে বলছে সিজদা দেওয়ার জন্য, এটা সিজদায়ে তাজিমি। ইউসুফ আলাইহিস সালামকে বলছে সিজদা দেওয়ার জন্য, এটা সিজদায়ে তাজিমি। কিয়ামত পর্যন্ত এই দলিল থাকবে। এটা আজ পর্যন্ত মনসুখ হয় নাই। কিতাবে লেখে লা ইউসাফুল কিতাব ইল্লা বিল কিতাব ওয়া সুন্নাহ ইল্লা বিস সুন্নাহ। কোরআন শরীফকে রহিত করতে হলে কোরআন শরীফের আয়াতের দরকার, এবং ইমাম আযম কয় আয়াত ও সহিহ হাদিস হইলে হইবে, তাই না? আর সুন্নাতুল মুতাওয়াতিরা হাদিস হইলে সিজদায়ে তাজিমের আয়াত এটাও রহিত করা যায়। কিন্তু সিজদায়ে তাজিমের রহিত করার জন্য কোনো সহিহ হাদিস আজ পর্যন্ত পাওয়া গেল না। একটা মাত্র খবর ওয়াহিদ পাওয়া গেছে। এই হাদিসটি হলো এই লা আমরু আইয়াসুদা লিহাদিল্লাহ লিগাইরিল্লাহ তাআলা লা আমারতুল মালাত আন তাসজুদা লিগাইরিল্লাহ আন তুসজুদা লিজাওজিহা ওয়ালাকিন লা ইয়ানবাগি। যে আমি যদি মনে করতাম আল্লাহ তাআলা কারণে সিজদা করা যায়, তাহলে অবশ্যই কইতাম স্ত্রীগণকে, হে স্ত্রীরা তোমাদের স্বামীগণকে সিজদা করো, ওয়ালাকিন লা ইয়ানবাগি। কিন্তু আমি মুনাসিব মনে করি না। মুনাসিব মনে করি না অর্থ হই যে সিজদায়ে তাআব্বুদি ইবাদতের সিজদা যদি জায়েজ হইতো, তাহলে স্বামীরা এই সিজদা পাইতেন স্ত্রীদের। এটা সিজদায়ে তাজিমি নয়, তাআব্বুদি। তাআব্বুদি নয়, তাজিমি। মানে ইবাদতের সিজদা বান্দার জন্য নিষেধ, তাজিমের সিজদা বান্দার জন্য জায়েজ। এই জন্য কিতাবে লিখছে আল্লাহ হযরতে ইবনে আল আরবি সাহেব, যে পর্যন্ত একটা মানুষ আরেকটা মানুষকে সিজদা দিবে না, সে পর্যন্ত সেই মানুষটা মুক্তি পাবে না। এক মানুষ আরেক মানুষকে সিজদা দিবে, কারণ মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে, মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে। কলবে মুমিন আরশে খোদা। আরো কোনো কিতাবে লেখে যে দিল কে আয়না মে হ্যায় তসবীর, জব জরা গর্দান ঝুকাই দেখ
তোমার অন্তরের ভিতরে আল্লাহ রসুলের দুজনের নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রসুল দুইজনে খেলা করে মানুষের অন্তরে, ধ্যান খেয়ালে থাকলে যারা দরকার ঝুঁকাই দেখলি, যখন একটু ধ্যান খেয়াল মোরাকাবার শুরুতে মানুষের চক্ষু বন্ধ করিয়া দেখবে, তখন আল্লাহ রসুল দুইজনকে দেখিতে পাইবে। হুজুর, আমি এখানে যখন আমরা মুর্শিদকে চিন্তা করি, মুর্শিদ তো গায়রুল্লাহ না, কাজে গায়রুল্লাহর প্রশ্নটা এখানে আসেই না। গায়রুল্লাহর প্রশ্ন আসে একটা সাধারণ লোকের চিন্তা করবো কি করবো না, মুর্শিদ গায়রুল্লাহ না। সুতরাং এখানে তাওয়াবুদ আর তাজিমের কোনো এই তারতম্যের দরকার করে না। মুর্শিদ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, মুর্শিদকে চিন্তা করতেছি, এটা ইবাদত হোক তাজিম হোক, এটা যায়। এখানে যেহেতু মুর্শিদ গায়রুল্লাহ না, প্রশ্ন সেটা আসে না। এখানে তাজিম তাওয়াবুদ যা মনে তাও এটা বলবে। হ্যাঁ, গায়রুল্লাহর জন্য কোনো জবাব নিষেধ, কিন্তু আল্লাহর জন্য জবাব নিষেধ নেই। যেমন আমরা জব করি ইয়া গৌসুল আজম ইয়া জব করে দিই, হালাল লিখছি তফসির আহমদ শরীফ, ইয়া গৌসুল আজম শাহজালাল বাবা, জায়েজ আছে, এটা গায়রুল্লাহ নয়, আহলুল্লাহ। হ্যাঁ, আমরা ইয়া জান শরীফ হযরত কিবলা কাবা জান শরীফ ইয়া নাম জব করে দিই, তো তফসির আহমদ শরীফ লিখছে জায়েজ আছে জান শরীফ কিবলা কাবা হযরত আহমদুল্লাহ সুফি সাদেক, তিনি গায়রুল্লাহ নয়, তিনি আহলুল্লাহ, আল্লাহ পাকের প্রিয় পাত্র, আল্লাহর আহাল। এই জন্য আল্লাহর আহলুল্লাহদের নামে জব জায়েজ আছে এবং আল্লাহর আহলুল্লাহদের নামে সেজদায়ে তাজমি জায়েজ আছে। আমার জন্য অনেক তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল আলামিন সাদ ইয়া আলী মাযহার ওয়াজহ তাজিদ ওয়া আমরুকা ফিল নওয়াই কুল্লু হামমিন ওয়া গhammin মুসিয়ান জাতিল ইয়া মুহাম্মদ মিন আলাতিকা ইয়া আযীম ইয়া রাসূল আল্লাহুম্মা জাআল সাওয়াবা মা qara'nahu nuran wa salaman وذكرناه هدية لروح سيدنا ونبينا ومولانا محمد مصطفى صلى الله عليه وسلم، ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلاة الله سلامه عليه وعليهم أجمعين، ثم إلى أرواح الخلفاء الراشدين المهديين، ثم إلى أرواح الصحابة والتابعين وتابعي التابعين، ثم إلى أرواح الفقهاء والمجتهدين، ثم إلى أرواح القراء والمفسرين والمحدثين، ثم إلى أرواح العلماء العاملين، ثم إلى أرواح أولياء الله الكاملين، ثم إلى روح حضرت سيدنا غوث الأعظم محمد الجيلاني، ثم إلى روح حضرت خواجہ بابا اجمیری، ثم إلى روح حضرت سيدنا بہاؤالدین نقشبندی، ثم إلى روح قیم زمانی مجدد الفسانی شیخ احمد صدمدی رحمۃ اللہ علیہ الباری، ثم إلى روح حضرت شاہ صوفی علی فتح علی مرشد آبادی وائسی رحمۃ اللہ علیہ الباری، ثم إلى روح حضرت صاحب روضہ صاحب مزار صاحب درگاہ صاحب روضہ حضرت شاہ صوفی الحاج شیخ فاعل حضرت مولانا احمد علی قبلہ کعبہ عرف جان شریف رحمۃ اللہ علیہ الباری وبعد امری اللہ ان اللہ بصیر بالعباد আয়া আল্লাহ আমরা যারা তোমার দরবারে তোমার কুলির দরবারে হাত উঠেছি, এর মধ্যে যার হাত বিশেষভাবে হযরত জালালুল কিবলা কাবার হাতে দিয়েছি, হে আল্লাহ বিলাল আওলাদে রাসূল আওলাদে পাকের দিয়েছি, সাজ্জাদুল শুহুর দিয়েছি, আমাদের কবুল করে দাও, গুনাহগার পাপী তাকে কবুল করে দাও। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের মকসদ কবুল করে দাও। হে আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। কিয়ামতের দিন সমস্ত আউলিয়াদের সাক এবং কুকুরের দপ্তরে আমাদের নাম রেখে দাও। সমস্ত আউলিয়াদের ভক্তের মধ্যে ভক্তবৃন্দের মধ্যে একবারে নিম্ন ভক্তের মধ্যে আমাদের কবুল করে দাও। হে আল্লাহ এই দরবারে যে কুকুর কিয়ামত ধরে এই সমস্ত কুকুরের মতো করিও আমাদের অলির কুকুর বানাই আমাদেরকে আমাদের ডাক দিও। तेरे दरियाए वहदत में मेरा क्यों कर जहाज अटके, तेरे दरियाए वहदत में मेरा क्यों कर जहाज अटके, तू किश्ती पार कर मेरी गौसुल आजम मुहीउद्दीन जिलानी, तू किश्ती पार कर मेरी हजरत ख्वाजा बाबा अजमेरी, तू किश्ती पार कर मेरी हजरत शाह जान शाह सूरेश्वरी के ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हम सजदा ताज़ीम देते हैं, या अल्लाह या रब